আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমাসের দ্বিতীয় ক্লাস। আমরা জানি সমাস হলো কয় প্রকার? ছয় প্রকার। কি কি জানো? দ্বন্দ্ব সমাস, ইমরুল কায়েস, ছয় প্রকার বলো একা, সবাই চুপ থাকি। দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, বহুব্রীহি, পাঁচটা। অব্যয়ীভাব, এই পাঁচটা, ঠিক আছে? ছয়টা। আপনি বলেন তো, পরপদ প্রধান, পরপদ প্রধান এরকম সমাস কয়টা আছে? কি কি বলেন? এই কথা না বললে সমাস পড়ে আমাদের লাভ কি? সমাসের প্রথম পৃষ্ঠায় পড়তে হবে কোন পদ, কোন সমাসে কোন পদ প্রধান। তাহলে দ্বিতীয় পদ প্রধান বা উত্তর পদ প্রধান বা পরপদ প্রধান হলো তিনটে সমাস: দ্বিতক, দ্বিগু, তৎপুরুষ আর কর্মধারয়। এই তিনটে সমাস কি? পরপদ প্রধান। আপনি বলেন তো, পূর্বপদ প্রধান কয়টা সমাস আছে? কি সেটা? অব্যয়ীভাব। শুধু অব্যয়ীভাব কি? পূর্বপদ প্রধান। আচ্ছা, মেহেদি বলবেন দ্বন্দ্ব সমাস কোন পদ প্রধান? দুই পদই প্রধান, ঠিক আছে, উভয় পদ। রাশেদুল নবী সাহেব বলেন তো, বহুব্রীহি কোন পদ প্রধান? উভয় পদ প্রধান কয়? কোনো পদই প্রধান নয়। এ গেল কয়টা? পাঁচটা। তিনটা হলো পরপদ প্রধান, একটা হলো পূর্বপদ প্রধান, একটা হলো সব পদই দুই পদই প্রধান, আর একটা কোনো পদই প্রধান নয়। ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, পরীক্ষা এখান থেকেই হবে, ভিতরে যাবেই না। বহুব্রীহি, বহুব্রীহি সমাস কাকে বলে? কর্মধারয় সমাস আমরা বলছি না? আপনি বলেন তো, কর্মধারয় সমাস কি কিভাবে হতে পারে? হ্যাঁ, কি কি? মধ্যপদ লোপী, ঠিক আছে। কিভাবে গঠিত হতে পারে সেটা বলছিলাম। বিশেষ্য, বিশেষণ, বিশেষ্য, বিশেষ্য, বিশেষণ, বিশেষ্য, বিশেষ্য, বিশেষণ, বিশেষণ, চারভাবে গঠিত হয়। আচ্ছা, ওখানে মৃত উপমিত সমাস ছিল। তামিম ইসলাম ভাই বলেন তো, উপমিত সমাস কিভাবে বুঝবো? হ্যাঁ, পরোক্ষ বস্তুর উল্লেখ থাকে না, তার মানে যার সাথে উল্লেখ থাকে। ভাই, সহজ কথা মিথ্যা, কথাটা হবে উপমিতটা হবে মিথ্যা কথা, এটা প্রথম শর্ত। দ্বিতীয় কথা হলো যে এখানে সাধারণ জ্ঞানে সাধারণ গুণের উল্লেখ থাকে না, সাধারণ গুণের উল্লেখ থাকে না। যার সাথে তুলনা করা হবে তার সে কিন্তু উল্লেখ থাকে, উল্লেখ থাকে, কিন্তু সাধারণ গুণের উল্লেখ থাকে না। হ্যাঁ, আর উপমান, উপমান কি? উপমান সত্য, উপমান সত্য, সাধারণ গুণের উল্লেখ থাকে, কিন্তু যার সাথে তুলনা করা হয়, যাকে তুলনা করা হয় তার সে উপস্থিত থাকে না। তুমি বলো, রূপক কর্মধারা কিভাবে বুঝবো? রূপক কর্মধারা কিভাবে বুঝবো? আপনি বলেন। রূপক কর্মধারা কিভাবে বুঝবো? রূপ থাকবে, রূপ বাদ দিয়ে অন্য কিছু বলেন। আপনি বলেন, রূপক কর্মধারা কিভাবে চিনবো? সমস্ত পদ দেখে চিনতে হবে, কোনো ব্যাস বাক্য নাই, ব্যাস বাক্য পৃথিবীতে নাই, সমস্ত পদ দেওয়া আছে। আচ্ছা বলেন, কি দেখবেন? কোনো ন্যায় দেয় নেই, সেটা তো বললাম তো, সেটা তো ব্যাস বাক্য, সমস্ত পদ দিয়ে দিলাম আপনাকে, সরাসরি সমাস পদ দিলাম, সমাস বাক্য দিলাম আপনাকে, সমাস বাক্য দিলাম, যেটা ব্যাস বাক্য নাই, ন্যায়, রূপ, টুপ তো কিছুই নেই। প্রথমটি অদৃশ্য, প্রথমটা থাকবে অবাস্তব, অদৃশ্য, কি থাকবে? অদৃশ্য থাকবে। এই কথা মনে রেখে জন্য জি, অদৃশ্যের সাথে দৃশ্যের মন মাঝি, মনের সাথে মাঝির তুলনা কিন্তু মন দেখা যায় না, এই জন্য এটা হবে কি সমাস? রূপক সমাস। এই কথাই থাকতে হবে মাথায়। চলেন, বহুব্রীহি সমাস।
যে সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ না বুঝিয়ে নতুন কিছু বোঝায় বা অন্য পদকে বোঝায় বা নতুন অর্থ বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। উদাহরণ বিনা পানি। বিনা পানি মানে দেবী, বিনা পানি মানে দেবী সরস্বতী, বা বিনা পানি মানে কি সরস্বতী, বিনা পানি মানে কি সরস্বতী। আমি আজকে বিনা পানি দেখছি, তার মানে কি দেখছি সরস্বতী দেবীকে দেখছি। অথচ বিনা মানে হলো বিনা বাসি, আর পানি মানে হাত। পানি মানে কি ভালো করে দেখেন, পানি বানা যদি মূর্ধন্য দিয়ে হয় তাহলে কি অর্থ হয় হাত, আর দন্ত ন হলে পানি। তাহলে বিনা পানি বানানটাও দেখেন ভালো করে, বিনা মানে বাসি বা বিনা, আর পানি মানে হাত। অথচ বিনা পানি দ্বারা হাতও বোঝায় না, না হাতও বোঝায় না, বাসিও বোঝায় না, বিনাকেও বোঝায় না, বোঝায় কি সরস্বতী। তা তৃতীয় জিনিসকে বোঝালো, এই জন্য এটা কি সমাস হবে বহুব্রীহি সমাস। ব্যাস বাক্য কি হবে বিনা পানি, বিনা পানিতে যার, বিনা পানিতে যার, বিনা পানিতে যার মানে যার হাতে বিনা, সরস্বতীর হাতে কি থাকে বিনা। তা বিনা পানি বলতে বিনাও নয় পানিও নয়, সরস্বতীকে বোঝায়। বিনা বাদ্যযন্ত্র, পানি অর্থ হাত, এখানে বাদ্যযন্ত্র বা তার হাতকে না বুঝে নতুন অর্থ বোঝায়, তাই এটা বহুব্রীহি সমাস। দশানন, দশ মানে তো দশ, আনন্দ মানে কি আনন্দ মানে মাথা, তো দশও বোঝায় না, মাথাও বোঝায় না, রাবণকে বোঝায়। দশানন কার নাম রাবণ। তো আবার 10 দেখে আবার দ্বিগুতে যায় না, যে সংখ্যা আছে সেটা সমাহার থাকলে বা সংখ্যা বোঝালে কি হয় তখন দ্বিগু হয়। ঠিক আছে, দশানন মানে 10 মাথা যার, 10 মাথা, তো 10 মাথা যার মানে 10ও নয় মাথাও নয়, রাবণ, রাবণ। এই জন্য কি হবে এটা বহুব্রীহি। বিশালাক্ষী, দেবী দুর্গা। এই বিশালাক্ষী কাকে বোঝায় দেবী। আচ্ছা বিশালাক্ষী, হ্যাঁ বিশালাক্ষী, এখানে বড় চোখ, বিশাল অক্ষ, বিশাল অক্ষ, অক্ষ মানে চোখ, তো বড় বড় চোখ যার, ডাগর চোখা, তাকে বলে দেবী দুর্গা। সে হলো দেবী দুর্গা, মানে বিশাল, বিশালও বোঝায় না, চক্ষু বোঝায়। এই জন্য তৃতীয় কিছু বোঝায় দেবী দুর্গা। উল্লেখ্য বহুব্রীহি নিজেই বহুব্রীহি সমাস। বহুব্রীহি শব্দটা কি সমাস, বহুব্রীহি আছে যার, বহুব্রীহি। ব্রীহি মানে ধান, বহু ধান আছে যার তাকে বলে বহুব্রীহি। বহু ধান আছে যার তাকে বলে বহুব্রীহি। তো বহুব্রীহি কি সমাস, আর বহুব্রীহি সাধারণত যে বা যারা থাকবে, ব্যাস বা কি থাকবে যে বা যারা। দেখি ওরা কি বলে প্রকারভেদ আসেন। বহুব্রীহি সমাস প্রথমত 8 প্রকার, মাথা ঠিক আছে। বহুব্রীহি সমাস কয় প্রকার, ব্যাধিকরণ, সমানাধিকরণ, ব্যতিহার, সংখ্যাবাচক, প্রত্যয়ন্ত, মধ্যবর্তী, অলুক, নয়ন। আচ্ছা প্রকার তো লিখতে হবে না, প্রত্যেকটা পরিচয় জানতে হবে আমাদের। এই 3টা অন্য সমাসের মধ্যেও পাওয়া যায়। শোনে মধ্যপদ বহুব্রীহি, মধ্যবর্তী কর্মধারণ আছে, অলুক বহুব্রীহি, অলুক তৎপুরুষ আছে, আরো আছে নয় বহুব্রীহি কি আছে, নয় তৎপুরুষ আছে, অর্থাৎ অন্য জায়গাতেও পাওয়া যায়। বেসিক্যালি 5 প্রকার। চলেন সহজে মনে থাকবে আশা করতেছি। মধ্যপদ লোপী, এগুলো আগে দিছে নাকি? নতুন বইয়ে 6টা প্রকার নিয়ে আলোচনা করা হয়েছে। ওমা দেয় নাই নাকি? ব্যতিহার নিচ্ছে, আচ্ছা যাক, ও না বলছে নতুন বইয়ে 6 প্রকার নিয়ে আলোচনা হয়েছে। দেখ মধ্যপদ লোপী, মধ্যপদ লোপী কর্মধারা, মধ্যপদ লোপী বহুব্রীহি। অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি। নয় তৎপুরুষ, নয় বহুব্রীহি, এগুলো প্রকার হয়। বহুব্রীহি সমাসের প্রকারভেদ আলোচনা। ব্যতিহার, ব্যতিহারটা সবচেয়ে সহজ, ব্যতিহারটা সবচাইতে সহজ। কানাকানি, ফাটাফাটি, হাতাহাতি, কানাকানি, মারামারি, কানাকানি, টাটাটানি, এইগুলো যেগুলো, এগুলোর নাম কি ব্যতিহার। দুটি বিশেষ্যের বা ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। কানাকানি, চুলাচুলি, চুলে চুলে যে ঝগড়া, চুল টানাটানিতে যে ঝগড়া, তাকে বলে চুলাচুলি, তাহলে বহুব্রীহি সমাস। কি বহুব্রীহি? ব্যতিহার। কানাকানি, কানে যে কথা, কানাকানি, এটা বহুব্রীহি সমাস। হানাহানি, হানাতে যে ঝগড়া আর কি, তাকে বলে হানাহানি বা ব্যতিহার বহুব্রীহি। এবার আর কি টানাটানি, হাতাহাতি, কোলাকুলি, ইয়েস কোলাকুলি,
হাসাহাসি, এগুলো আমরা দেবো। আমরা গ্রুপে কিন্তু একটা দিয়ে দিছি, দেখেন আজকে কিন্তু একটা দিছি ভাষা শিক্ষা, ভাষা শিক্ষা ব্যাকরণ থেকে ব্যাস বাক্য সহ আছে। এগুলো কিন্তু আমরা সামনের ক্লাসেও আবার সমাস রাখতে বাধ্য হব এবং আমাদেরকে এই ব্যাস বাক্যগুলো সব মুখস্থ করতে হবে। চলেন, এক্সামের সমস্ত পদ দিয়ে বলতে পারে এটা কোন সমাস, অথবা নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ এভাবে আসতে পারে। তাহলে কানাকানি দেখেন, কান কান দুটো জিনিস আছে, চুলাচুলি চুল চুল দুইবার আছে। এরকম যে কোনো জিনিস দুইবার থাকলে আমরা বুঝতে পারবো ব্যতিহার বহুব্রীহি। কয়েকদিন পড়লেই মনে হয়ে যাবে, আর কয়েকটা পরীক্ষায় ফেল করলে তো এমনি পারবেন। মনে রাখার কৌশল, পূর্বপদে শেষে আ এবং পরপদের শেষে রস্বই থাকলে ব্যতিহার বহুব্রীহি হয়। যেমন কোলাকুলি, কোলা আ, কুলি ই, লাঠা আ, লাঠি ই, লাঠিতে লাঠিতে যে ঝগড়া তাকে বলে ব্যতিহার বহুব্রীহি, লাঠালাঠি। চুলাচুলি, কানাকানি দ্বিরুক্ত শব্দের মতো যদি হয় তবে ব্যতিহার বহুব্রীহি হবে। যেমন মারামারি, টানাটানি। সূত্রের ব্যতিক্রম, গোলাগুলি, গোলাগুলি কিন্তু গোলা ও গুলি, গোলা ও গুলি, এটা দ্বন্দ্ব সমাস। কি সমাস হবে এখানে? গোলা অর্থ গুলি, আবার গুলি অর্থ গুলি। যেহেতু দুটাই একই অর্থ বোঝাচ্ছে তাই এটি সমার্থক দ্বন্দ্ব, তাই দ্বন্দ্ব সমাস হবে। গোলাগুলি কি সমাস? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের প্রকার আছে, সেখানে আবার সমার্থক দ্বন্দ্ব আছে। দুটো যদি একই অর্থ হয় তাহলে কি হয়? সমার্থক দ্বন্দ্ব। আর যদি মিলনার্থক হয় তাহলে দুটো মিলন, যেমন বাবা মা মিলনার্থক দ্বন্দ্ব। তাহলে বিপরীত হয়, মনে করেন যে অহিনুকুল, ওই অনুকূল, এটা বিপরীতার্থক দ্বন্দ্ব। এবং দ্বন্দ্বের প্রকার আছে। হাট বাজার সমার্থক। ব্যাধিকরণ, ব্যাধিকরণ সহজ। পূর্বপদ এবং পরপদ উভয়টাই বিশেষ্য। জোরে বলেন, ব্যাধিকরণ আগে বিশেষ্য পরে বিশেষ্য। ব্যাধিকরণ এবার দুটো শব্দ, প্রথমটা বিশেষ্য পরেরটা বিশেষ্য। দুইজন এখন জ্বালা একটা বাজবে না? দুইজন এটা ব্যাধি হবে কি হবে না? দুটো একই রকম হলে কি হবে? ব্যাধি। সকালেও গোস্ত, বিকালেও গোস্ত, ব্যাধি রোগ হবে না? ব্যাধি হয়ে যাবে। তা বিশেষ্য বিশেষ্য বিশেষ্য, দুই পাশে বিশেষ্য হলে কি হয়? আর দুই পাশে এক পাশে বিশেষ্য এক পাশে বিশেষ্য হলে তখন সমানাধিকরণ। কি হবে? মাথায় কাজ করতে পারে। সমানাধিকরণ মানে সমান সমান না, না ভাই না। সমানাধিকরণটা অসমান, অসমান যেটা সেটাই সমানাধিকরণ। আর দুটো যখন সমান তখন ব্যাধি। দুইজনের সমান হলে কি হয়? স্বামী স্ত্রী একই রকম চালাক হলে সংসার টেকে না, সংসার টেকে না। একজন চালাক একজন বোকা হওয়া, একজন ধৈর্যশীল একজন অস্থির হওয়া লাগবে। দুইজন একই রকম হলে সংসার টেকে না, ব্যাধি হবে। চলেন, ব্যাধিকরণ মানে কি ভাই? দুই পাশে সমান, দুই পাশে দুটাই বিশেষ্য, দুটাই বিশেষ্য। অর্থ প্রধান, নতুন অর্থ প্রধান তাকে ব্যাধিকরণ বহুব্রীহি বলে। বিশেষ্য বিশেষ্য এবং নতুন অর্থ প্রধান। শুধু বিশেষ্য বিশেষ্য হলে কিন্তু কর্মধারয় হওয়ার সুযোগ আছে, আছে না? কিন্তু অন্য পদ প্রধান হতে হবে। উদাহরণ, বিনা পানি, বিনা এবং পানি দুটাই বিশেষ্য, দুটাই কি বিশেষ্য না? দুই পাশে দুইজনের সমান, স্বামী স্ত্রী দুইজনের সমান, তার মানে ব্যাধি। তাহলে ব্যাধিকরণ বহুব্রীহি। এবার আসে 80-20, 80-20, 80 মানে দাঁত, 20 মানে বিষ। তাহলে 80-20 দুটাই বিশেষ্য। 80-20 অর্থ সাপ, 80-20 অর্থ কি? যার 80-20, 80-20 যার, 80-20 যার সাপ। তাহলে 80ও নয় 20ও নয়, সাপ বোঝায়। এজন্য কি সমাস? ব্যাধিকরণ বহুব্রীহি। পূর্ণ নাভ, উর্ণ নাভিতে যার, উর্ণ নাভিতে যার মাকড়সা। উর্ণ মানে কি আসলে? উর্ণ মানে সুতার জাল, জাল, উর্ণ মানে জাল। তাহলে মাকড়সার নাভিতে কি থাকে? জাল থাকে, জাল বের করে তো জাল দেয়। তাহলে জালও বোঝায় না, নাভিও বোঝায় না, বোঝায় হলো মাকড়সা। এই জন্য কি সমাস? বহুব্রীহি। আর যেহেতু উর্ণ একটা নাউন, নাভও একটা নাউন, এই দুটোই বিশেষ হওয়ার কারণে এটা কি? ব্যাধিকরণ, দুজনে ব্যাধি। পদ্ম নাভ নাকি এটা? পদ্ম নাভ, পদ্ম অর্থ ফুল, নাভ অর্থ নাভি। কি? বিষ্ণু। এই হিন্দুদের দেবতাগুলো সব সাহিত্যে ঢুকে গেছে বাংলা সাহিত্যে, বুঝলেন? তাহলে বিষ্ণুকে কি বলা হয়? পদ্মনাভ। পদ্মনাভ মানে বিষ্ণু। এই বিষ্ণু থেকে কিন্তু পরিবর্তন হয় আমাদের বিষ্ণু হয়েছে। কি হয়েছে? বিষ্ণু, বিষ্ণু নাম নাই, গ্রামে বিষ্ণু নাম পাওয়া যায় না। কোথা থেকে আসছে? এই বিষ্ণু থেকে পরিবর্তিত হয়ে আসছে বিষ্ণু। কিয়াস করে ইত্যাদি, আরো বা প্রভৃতি, ইত্যাদি আরো বা প্রভৃতি। ইতি, ইতি, ইতি হতে আদি, ইতি হতে আদি, ইত্যাদি। এটা সন্ধিতেও
সাধিত হয়। এটা কি সন্ধি সাধিতও হয়। ইতি যোগ আদি, ইতি যোগ আদি, সন্ধি সাধিত শব্দ হতে পারে, সমাস সাধিত হতে পারে। তাহলে ইতি ভাঙলে হয় ইতি যোগ আদি, ইতি যোগ আদি। ইতি এবং আদি দুটো কি বিশেষ্য না? আগে এবং পরে দুটোই বিশেষ্য। তাহলে ইত্যাদি অর্থ প্রভৃতি। গোপ খেজুরে, গোপ খেজুরে, নিতান্ত অলস, তাহলে গোফে আর খেজুরে। ব্যাসবাক্য কি হবে এটার? গোপে খেজুর যার, না গোপে খেজুর পড়ে থাকলেও খায় না যে, আর হচ্ছে গোপে খেজুর পড়ে থাকলেও খায় না যে, অলসতা কারণ। এখানে খেজুর পড়ে আছে তাও খায় না, তো কেউ এসে তুলে হয়তো মুখের ভিতর ঢুকে দেবে, এই জন্য নিতান্ত অলস গোপ খেজুরে। তাহলে গোপ এবং খেজুর দুটোই নাউন, ঠিক আছে তো? চলি সমানাধিকরণ। সমানাধিকরণ আমরা পড়েছি। সমানাধিকরণ মানে অসমান, মানে এক পাশে বিশেষ্য এক পাশে বিশেষণ, এক পাশে বিশেষ্য এক পাশে বিশেষণ, এক পাশে বিশেষ্য এক পাশে বিশেষণ। সমান অসমান, নামের সমান, নামে কি নামের সমান। পূর্ববৎ বিশেষণ এবং পরবৎ বিশেষ্য, পূর্ববৎ বিশেষণ পরবৎ বিশেষ্য এবং নতুন পদের অর্থ প্রধান, তাকে বলে সমানাধিকরণ। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে বিশেষণ আগে পরে বিশেষ্য। বিশালাক্ষী, বিশাল মানে বড়, অক্ষ মানে চোখ, বড় চোখ, বিশালটা অ্যাডজেক্টিভ আর অক্ষটা হলো নাউন বা বিশেষ্য। সুহৃদ বন্ধুকে বোঝায়, সুহৃদ। সুন্দর হৃদয় যার, সুন্দর হৃদয় যার, তাহলে সুন্দরটা অ্যাডজেক্টিভ আর হৃদয়টা নাউন। অনুরূপভাবে অল্প বয়স্ক, অল্প বয়স যার, ব্যাসবাক্যগুলো একটু পড়তে হবে। অল্প বয়স যার। সুশীল, সুন্দর আচরণ যার, শীল মানে আচরণ, সুশীল সুন্দর শীল যার, শীল মানে আচরণ। সুশ্রী, সুন্দর চেহারা যার, হতশ্রী, মন্দ চেহারা যার, হত হয়েছে শ্রী যার, হতশ্রী। হতবুদ্ধি, মন্দ বুদ্ধি যার। বহুব্রীহি, বহুব্রীহি ধান আছে যার। তাহলে এগুলো কি? হ্যাঁ হ্যাঁ দেওয়া আছে, সেগুলোই পড়তেছি। সমানাধিকরণ, ঠিক আছে ভাই? সমানাধিকরণ কি আসলে সমান? কেন অসমান? প্রথমে বিশেষণ পরে বিশেষ্য। আর ব্যাধিকরণ দুইজনের সমান, দুইজনের সমান হলেই ব্যাধি, দুইজনের সমান হলেই সমস্যা, এজন্য ব্যাধি, ব্যাধিকরণ। সংখ্যাবাচক বহুব্রীহি, পূর্বপদের সারে আসলো কি জন্য ওরা এখনই ঠিক আছে? চলেন, হ্যাঁ আচ্ছা। সংখ্যাবাচক বহুব্রীহি, পূর্বপদের সংখ্যা এবং নতুন পদের অর্থ প্রধান বোঝালে সংখ্যাবাচক বহুব্রীহি হয়। পূর্বপদের সংখ্যা থাকলে কিন্তু সমাহার বোঝাইলে কি হয়? দ্বিগু সমাস হয়। আর অন্য পদ প্রধান হলে বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি হয়। চৌচালা, চৌচালা, তাহলে ঘরকে বোঝায়। চার সাল যার, চার সাল বিশিষ্ট ঘর যেটা, বা চার সাল যার, চৌচালা। না সমাহার হবে না, চার সালের সমাহার হলে দ্বিগু হয়ে যেত, তখন হতো চৌচাল। আর এখন চৌচালা, ভালো করে বুঝতে হবে। চৌচাল হলে চাল, চার সালের সমাহার। আর চৌচালা মানে যে ঘরে চারটে চাল, ওই ঘরটাকে বোঝায়। কি বোঝায়? ঘরটাকে বোঝায়, চাল বোঝায় না। যদি চাল বোঝাইতো তাহলে দ্বিগু সমস্যা হয়ে যেত। হালকা মিল আছে, দেখো। দশানন তো বলছি, পঞ্চানন, পঞ্চানন, পঞ্চ মানে পাঁচ, আনন মানে মাথা, তাহলে পঞ্চানন, পাঁচ মাথা যার, পাঁচ মাথা যার। যদি পাঁচ মাথা সমাহার হতো তাহলে কিন্তু দ্বিগু হইতো। শোনো, সেতার বাদ্যযন্ত্র, তিন তার আছে যার, তিন তার আছে যার, সেতার। যে ফার্সি উপসর্গ এটা নিয়ে বোঝায় তার বা সেতার, এখানে তিন বা তার বা না বুঝে বাদ্যযন্ত্র বোঝাইছে। সেতার দ্বারা কিন্তু তিন তার বোঝায় নাই, বাদ্যযন্ত্র বোঝাইছে। চতুর্ভুজ, চতুর্ভুজ নারায়ণকে বোঝায়। কাকে বোঝায়? চতুর্ভুজ। চতুর্ভুজ বলতে চার বাহু দ্বারা, বাহু না বুঝিয়ে নতুন অর্থ নারায়ণকে বুঝিয়েছে, তাই সংখ্যাবাচক বহুব্রীহি। যদি ব্যাসবাক্য দেওয়া থাকে এবং সেখানে সমাস থাকে, সমাহার থাকে, তাহলে কিন্তু দ্বিগুই মারব। চতুর্ভুজ যদি এভাবে ব্যাসবাক্য দেয়, চার বাহু সমাহার, তাহলে দ্বিগু। 10 ভুজা, এই দেখেন 10 ভুজা, এই 10 ভুজ যদি হতো তাহলে হতো কি? দ্বিগু করা যায়। 10 ভুজা দ্বারা 10 ভুজকে বোঝায় না, 10 ভুজ ওয়ালাকে বোঝায়। 10 ভুজ মানে পা, বাহু না, দেবী দুর্গা। 10 হাত কার?
দুর্গা পূজা দেখতে যান নাই? চৌকাঠ, দরজার নিচের কাঠ, নতুন অর্থ বোঝাতে চৌকাঠ। 4টে কাঠকে বোঝায় না, দরজার চারপাশে দেওয়া থাকে যেটা ওইটা পুরে ওটাকে বোঝায় চৌকাঠ। এই জন্য 4 নতুন জিনিস বোঝায় বহুব্রী, সংখ্যা বাজে চৌবাচ্চা, পানি ধারণ করে, পাত্রকে বোঝায়। দ্বিগু সমাস, সময় আরও দিতে হবে ক্লিয়ার হতে গেলে। দ্বিগু প্রথম পাঠ ও আলোচনা করা হয়েছে না, এখানে সংখ্যাবাচক বহুব্রীর সাথে পার্থক্য বোঝানোর জন্য সংক্ষিপ্ত আলোচনা। পূর্বপদের সংখ্যা, পরপদের অর্থ প্রধান। পূর্বপদের সংখ্যা থাকবে কিন্তু পরপদের অর্থ কী হবে? প্রধান। যেমন চৌরাস্তা, 4 রাস্তার সমাহার, এখানে রাস্তাই বোঝাচ্ছে। চৌরাস্তা দ্বারা কি বোঝাচ্ছে? রাস্তা। 4 রাস্তার সমাহার, রাস্তা বোঝাচ্ছে। শতাব্দী, শত অব্দের সমাহার, এখানে কি বলছে? বছরকে বোঝাচ্ছে। ত্রিকাল, 3 কালের সমাহার, কালকেই বোঝাচ্ছে। কঠিন আছে। অলুক বহুব্রীহি, যে বহুব্রী সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় না। অলুক যাই আসুক, অলুক মানে পূর্বপদের বিভক্তি লোপ পায় না, থেকে যায়। এবার ব্যাস বাক্যে কী থাকে? বিভক্তি আসে, কিন্তু সমস্ত পদে আবার ওই বিভক্তি থেকেই যায়, বিলুপ্তি হয় না, তাকে বলে অলুক। কি বলে? যখন পূর্বপদ প্রধান হবে তখন হবে পূর্বপদ প্রধান না, যদি পরপদ প্রধান হয় তখন হবে অলুক তৎপুরুষ, অলুক অন্য কিছু হবে। আর যদি অন্য পদ প্রধান হয় তাহলে অলুক বহুব্রীহি। তাহলে ওই দিকের যে বৈশিষ্ট্য সেটা থাকবে, তবে বিভক্তির লোপ না পাইলে তার নাম হবে অলুক। অলককে, অলক খারাপ লোককে, যে লোকের বিভক্তি লোপ পায় না। উদাহরণ, মাথায় পাগড়ি। মাথায় পাগড়ি কি মাথা পাগড়ি? মাথায় পাগড়ি বলতে কি বোঝায়? মাথায় পাগড়িওয়ালা লোক। তাহলে মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি যার। তাহলে দেখেন 29 ওটা একটা বিভক্তি। বলেন তো কোন বিভক্তি এটা? সপ্তমী, সপ্তমীর ষষ্ঠী, এ অতে সপ্তমী বিভক্তি। তাহলে বিভক্তি দেখেন পূর্বেও এসব ব্যাস বাক্য বিভক্তি আছে, সমস্ত পদেও কি আছে? বিভক্তি আছে, লোপ পায় নাই। এই জন্য এটা কি? অলুক বহুব্রী। এই যে মাথায় পাগড়ি দ্বারা বরকে বোঝায়। কাকে? বর। কানে খাটো, কানে খাটো, কানে খাটো যে, কানে খাটো, কানে খাটো যে, বধিরকে বোঝায়। তাহলে বধির তৃতীয় পার্সন, কানও বোঝায় না, খাটোও বোঝায় না, তৃতীয় ব্যক্তিকে বোঝায়, এবং কানে খাটো, কানে খাটোই থাকে। হাতে বেড়ি, হাতে বেড়ি যার আসামি। পায়ে বেড়ি, পায়ে বেড়ি যার পাগলা। গলায় গামছা, গলায় গামছা যার দিনমজুর। কানে কলম, কানে কলম যার কাঠমিস্ত্রি। হাতে ছড়ি, হাতে ছড়ি যার অন্ধ ব্যক্তি। ছড়ি মানে লাঠি, ছড়ি মানে কি? দেখেন কত সুন্দর সুন্দর কথা না? হ্যাঁ, হাতে বেড়ি মানে আসামি, পায়ে বেড়ি মানে পাগলা, গলায় গামছা মানে দিনমজুর, কানে কলম মানে কাঠমিস্ত্রি, হ্যাঁ, হাতে ছড়ি মানে অন্ধ ব্যক্তি। বেশ সুন্দর কথা। অলুক দ্বন্দ্ব, এখানেও কি পাবে না? লোপ পাবে না, কিন্তু দুটোর অর্থ প্রাধান্য পাবে। তাহলে হবে দ্বন্দ্ব। পূর্বপদ এবং পরপদ উভয়ের বিভক্তি এবং সমাসবদ্ধ হলেও বিদ্যমান থাকে, তবে সেটা অলুক দ্বন্দ্ব। দেশে ও বিদেশে, দেশে বিদেশে, দেশে বিদেশে, দেশে ও বিদেশে, তাহলে অলুক দ্বন্দ্ব। পায়ে, পথে ও প্রান্তরে, পথে প্রান্তরে অলুক দ্বন্দ্ব। বনে ও জঙ্গলে, বনে জঙ্গলে অলুক দ্বন্দ্ব। অলুক তৎপুরুষ, পূর্বপদের বিভক্তি এবং পরপদের অর্থ প্রধান হলে অলুক তৎপুরুষ। উদাহরণ, পূর্বপদের বিভক্তি এবং পরপদের অর্থ প্রধান। তা তৎপুরুষ তো আমরা জানি বিভক্তি থাকবে, কিন্তু পরপদের অর্থ যখন প্রধান হবে তখন কি হবে? বিভক্তিও থাকবে, তখন তৎপুরুষ হবে, তৎপুরুষ। মনের মানুষ, মনের মানুষ, মনের মানুষ। তাহলে বুঝলাম ভাই, মনের মানুষ নাই তো ঘুম পাড়েন কা? মনের মানুষ, মনের মানুষ। আর এখানে মন প্রধান না মানুষ প্রধান? মনের মানুষ দ্বারা মন বোঝায় না মানুষকে বোঝায়? তুমি আমার মনের মানুষ, তা তোমাকে বোঝাচ্ছে মানুষ। তার দ্বিতীয় পদ প্রধান, পরপদ প্রধান, উত্তর পদ প্রধান। গরুর গাড়ি, গাড়িকে বোঝায় না গরুকে বোঝায়? গাড়িকে বোঝায়। শুধু গাড়িটাকেও গরুর গাড়ি বলে, শুধু গাড়িটাকেও কি বলে? গরুর গাড়ি বলে। সুতরাং এটা গাড়িকে বোঝাচ্ছে। সোনার বাংলা, সোনাকে বোঝায়? বাংলাকে বোঝায়, সোনার বাংলা। তাহলে সোনার বাংলা কি সমাস? এই যে গৌরী গেছে, তৎপুরুষ সমাস। চলে যাব প্রথম নোটটাতে। পাইছেন?
একটু দেখে যায় তানভীর স্যারের নোট করছেন এলমা। সমাস অর্থ সমাস কি করে? সংক্ষেপণ করে, একপদীকরণ করে, বহুপদকে পদে পরিবর্তন, বহুপদকে এক পদে পরিবর্তন। পাইছেন এটা সবাই? বহুপদকে কয় পদে পরিবর্তন? এক পদ। বহুপদকে একপদীকরণ করে কে? সমাস। মিলনও করে, কি করে? মিলন। সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। ব্যাসবাক্য সিংহ চিহ্নিত আসন। বলেন তো সিংহ চিহ্নিত আসন এটা কি? এই সমাজ চাই নেই, এই অংশটাকে কি বলবো? নাম কি? ব্যাসবাক্য। আর কি নাম? বিগ্রহ বাক্য। আর কি নাম? সমাস বাক্য। সমাস সমান পদ হলো এক একটা, প্রত্যেকটা। শোনেন, সিংহ চিহ্নিত আসন এটা ব্যাসবাক্য, এটা বিগ্রহ বাক্য, এটা সমাস বাক্য। সিংহ এটা সমাস সমান পদ, চিহ্নিত সমাস সমান পদ, আসল সমাস সমান পদ, আর সিংহাসন সমস্ত পদ বা আর কি সমাস পদ, সম্বন্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদ। উল্টাপাল্টা করলে কিন্তু ভুলে যাবেন। ওটা আছে কিন্তু আপনি ওইটা নিতে পারেন নাই, গ্রুপে দেওয়া আছে। পরীক্ষায় সাধারণত ব্যাসবাক্য আসে না ভাই, পরীক্ষায় সাধারণত ব্যাসবাক্য আসে না, সমস্ত পদ আসবে এবং জানতে চাইবে এটার কোন ধরনের সমাস এবং ব্যাসবাক্য কি। সমাস 6 প্রকার, নতুন বোর্ড বই অনুযায়ী 4 প্রকার। নতুন বইয়ে কয় প্রকার সমাস? 4। আর আসলে 6 প্রকার। অন্যান্য নিত্য সমাস ও প্রাতি সমাস আছে, সিংহাসন, পূর্বপদ এবং পরপদ, উত্তরপদ। তাহলে পূর্বে যে পদ থাকে তার নাম পূর্বপদ, পরে যে পদ থাকে তার নাম পরপদ বা উত্তরপদ। পরপদ বা বলেন উত্তর আগে না পরে? পরে। মনে রাখবেন পূর্বে পশ্চিম নয়, পূর্ব উত্তর, পূর্ব উত্তর। পরপদের অর্থ প্রাধান্য পায় যে সকল সমাসে দ্বিতক দ্বিগু তৎপুরুষ কর্মধারায় আমাদের জানা আছে, আছে না? দ্বিগু চৌরাস্তা, ত্রিফলা। এই দেখেন চৌরাস্তা, এখানে রাস্তায় অর্থ প্রাধান্য পেয়েছে। ত্রিফলা, এখানে পরপদের অর্থ প্রাধান্য পাইছে ফল। ত্রিফলা দ্বারা কি বোঝায়? এক প্রকার ফলকে বোঝায়। ত্রিফলা আছে না? ত্রিফলা ফলকে বোঝায়। সুতরাং পরপদ প্রধান। সংখ্যা আছে দ্বিগু, সংখ্যা থাক, পরপদ প্রধান, কি হবে? দ্বিগু। তিন প্রান্তরের সমাহার। ও না, ওটা তাহলে অন্য তেপান্তর না, তেপান্তর হবে। অন্তর থাকলে নিত্য সমাস হয়, সে দেশান্তর, অন্য দেশ। তেপান্তর অন্য তিন, এরকম তো হতে পারে না, ভুল আছে। যত অন্তর আছে সব কি সমাস? নিত্য সমাস। দেশান্তর অন্য দেশ, নিত্য সম। কি গ্রামান্তর, অন্য গ্রাম, নিত্য সমাস। যুগান্তর, অন্য যুগ, নিত্য সম। তারপর কি আর কয় না? চলেন তৎপুরুষ। তৎপুরুষ সমাস বই পড়া, বই পড়া, বইকে পড়া, বইকে পড়া, বইকে পড়া, বই পড়া। তৎপুরুষ সমাস কেন? মাঝখানে কে একটা বিভক্তি আছে, বিভক্তি লোপ পাইলে কি হয়? তৎপুরুষ। বিভক্তির লোপ না পাইলে অলুক তৎপুরুষ। কর্মধারায় চলেন। চন্দ্রমুখ, সিংহাসন, কর্মধারা জানি না আমরা, এগুলা বিস্তারিত পরে আসতেছে। দ্বন্দ্ব সমাস, একমাত্র সমাস যেখানে দুই পদের অর্থই প্রাধান্য। দ্বন্দ্ব, মা বাবা, মাসি পিসি। বহুব্রীহি সমাস, একমাত্র সমাস যেখানে অন্য নতুন তৃতীয় অর্থ তৈরি হয়। পূর্বপদ, পূর্ব এবং পরপদ কোনো পদের অর্থ প্রাধান্য পায় না, যেমন দশানন। অব্যয়ীভাব সমাস, একমাত্র সমাস যেখানে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, ঠিক আছে না? একমাত্র সমাস পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, যেমন উপজেলা, এখানে জেলার অর্থ প্রাধান্য পায়নি, এখানে একটি উপসর্গ যার অর্থ সাদৃশ্য, এটাই প্রাধান্য পাইছে। উপজেলা দ্বারা জেলা বোঝায় না, উপজেলা বোঝায়। তাহলে বেশি প্রাধান্য পাইল, জেলা বাতিল হয়ে গেল। তাহলে পূর্বপদ প্রধান। উপজেলা মানে জেলার সদৃশ্য, উপজেলা মানে কখনোই জেলা নয়। উপজেলা জেলার সদৃশ্য কোনো কিছু নির্দেশ করে। অব্যয়ীভাব সমাসের পূর্বপদ পূর্বে সাধারণত উপসর্গ থাকবে এবং উপসর্গের অর্থই প্রাধান্য পায়। নিচের কোনটি দ্বন্দ্ব? দেশ ছাড়া, মানব প্রেম, চা বিস্কুট, সেতার। চা বিস্কুট, চা ও বিস্কুট দ্বন্দ্ব এবং মিলনার্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? মিলনার্থক মানে চায়ের মধ্যে বিস্কুট কি হয়ে যায়? মিলিয়ে যায়, এজন্য মিলনার্থক দ্বন্দ্ব। হাইপেন যদি না দেয় তোমাকে, এমন তো হতে পারে। আচ্ছা হোক, নেও তুমি, হাইপেন থাকে নেও। দেশ ছাড়া, দেশ হতে ছাড়া, তৎপুরুষ সমাস। দেশ ছাড়া কি? অথবা দেশ ছেড়েছে যে, তাহলে হবে উপপদ তৎপুরুষ।
কি হবে? ও বা তৎপুরুষ আসবে পরে। মানব প্রেম খাইছে না? মানবের প্রেম নাকি? মানব প্রেম যদি মানবের প্রেম হয় তাহলে তৎপুরুষ সমাস। আছে তার তিন তারের সমাহার না তিন তার আছে যার? তিন তার আছে যার যদি হয় তাহলে বহুব্রী, সংখ্যাবাচক বহুব্রী। আর যদি বলি সে তার তিন তারের সমাহার তাহলে হবে দ্বিগু। দুটোই হওয়ার সুযোগ আছে। দ্বন্দ্ব সমাস উভয় পদের অর্থ প্রাধান্য বা সমস্ত পদে হাইফেন থাকে। ওই যে হাইফেন থাকে। ব্যাস বাক্যে ও আর এবং থাকে যদি ব্যাস বাক্য দেওয়া থাকে। প্রকারভেদ মিলনার্থক দ্বন্দ্ব আসেন, মিলন হবে একটা আরেকটার সাথে মিলে যাবে। সমার্থক হলে হবে না কিন্তু, সূক্ষ্ম পার্থক্য কিন্তু। দুই পদের অর্থ প্রাধান্য পাবে, এক পদের সাথে অন্য পদের মিল থাকবে, যেমন মাসি পিসি ভাই বোন, এগুলো মিলনার্থক দ্বন্দ্ব। এগুলো কি? এ ভাই আর বোন সমার্থক নয়, মিলনার্থক। ভাই আর বোন কি সমার্থক শব্দ? বরং বিপরীত শব্দ বলা যেতে পারে, কিন্তু মিলনার্থক। বিরোধার্থক, বিরোধ বা শত্রুতা বোঝাবে। যেন ওহি নুকুল, ওহি মানে কি? সাপ নাকি? নুকুল মানে বেজি। ওহি মানে কি? সাপ। আর নুকুল মানে তো সাপ আর বেজির সম্পর্ক ভালো, এটা বিরোধ। দা কুমড়া সম্পর্ক বিরোধ। সাপে নেউলে, এটা ওই সাপে আর বেজি। বিপরীতার্থক, এই দেখেন বিরোধার্থক আবার বিপরীতার্থক, আবার বিরোধার্থক। এবার আসেন বিপরীত। একটা শব্দ আরেকটা শব্দের বিপরীত হবে। যেমন দেনা পাওনা, দেনা ও পাওনা, দেনা ও। তো দেনা মানে হলো ঋণ, আর পাওনা মানে হলো আমি পাবো। তাহলে বিপরীতার্থক কি? নট বিরোধার্থক। বিরোধী না করে কিন্তু বিপরীত। জমা খরচ, লেনদেন। স্বর্গ নরক বিপরীতার্থক নয়। স্বর্গ নরক কি নয়? বিপরীতার্থক নয়। কারণ স্বর্গ নরক বলতে ভালো খারাপের মাঝে বিরোধ বোঝায়, তাই এটা বিরোধার্থক হবে। তা স্বর্গ নরক কী হবে? বিরোধার্থক। কিন্তু অপশনে বিরোধার্থক না থাকলে বিপরীতার্থক হবে। দেখেন একটা অপশন দিয়ে যদি বিপরীতার্থক দেয়, একটা গ্যাঞ্জামি বাজবে। সমার্থক দ্বন্দ্ব আসেন, একটা শব্দ আরেকটা শব্দ সমার্থক হবে। যেমন হাট বাজার, একটা আরেকটা হাটে যা বাজারও তাই। ব্যবসা যা বাজারও বাণিজ্য তাই। গান বাজনা, গানও যা বাজনাও প্রায় একই। ধুতি চাদর একই, দুটোই বসা। প্রায় সমার্থক দ্বন্দ্ব দুটি পদের কোনোটা বাস্তব অর্থে থাকবে না, কোনো বাস্তব অর্থে থাকবে না। যেমন কাপড় চোপড়, এ চোপড় কি বাস্তবে আছে? এটা প্রায় সমার্থক। এটা কি? প্রায় সমার্থক। বক্তা তক্তা দিতে পারতো, তক্তা মক্তা। আচ্ছা, কলম টলম, এটা প্রায় সমার্থক। কি এটা? প্রায় সমার্থক। বহুপদী দ্বন্দ্ব, যে দ্বন্দ্বে বহু পদ থাকে। আমি তুমিও সে, আমরা। আমি তুমিও সে সমান কি? আমরা। শোনেন, আমি তুমি ও সে তিনটে পদ আছে, সব মিলিয়ে এক পদই হবে আমরা। আবার তিনটে পদের অর্থ প্রাধান্য পাইছে। আমরার মধ্যে সেও আছে, তুমি আছে, আমিও আছি। তাহলে এক শেষে দ্বন্দ্বটা মারশুকটি। যাক, এবার বহুপদী দ্বন্দ্ব নেন। বহুপদী, আমি তো ওটাই কি মনে করছিলাম, বহুপদী দ্বন্দ্ব মনে করছিলাম। এক শেষে আছে নিচে মনে হয়। আচ্ছা, তেল নুন লাকড়ি কার লেখা? এ বাংলা, তেল নুন লাকড়ি একটা লেখা আছে, কার লেখা? মনির চৌধুরী। ইয়াস, তেল নুন লাকড়ি মনির চৌধুরী। সাহেব বিবি গোলাম, হস্ত পা নাক কান গলা। আচ্ছা, নাক কান গলা বিশেষজ্ঞ। এক শেষে দ্বন্দ্ব, অনেকগুলো পদ থাকে কিন্তু শেষে যে একটা পদ হয়। আর অনেকগুলো পদ থাকলে অনেকগুলো পদই যদি থাকে তার নাম বহুপদী দ্বন্দ্ব। আর অনেকগুলো পদ থাকবে কিন্তু শেষে যা একটা হয়ে যাবে, তার নাম এক শেষে দ্বন্দ্ব, যেটা আমি আগে দিছিলাম। ব্যাস বাক্য যা থাকে সমস্ত পদে, আর থাকে না সমস্ত পদে একটি একক শব্দ হয়। উদাহরণ যেমন জায়াওপতি দম্পতি, দ্বন্দ্ব কিন্তু এক শেষে দ্বন্দ্ব। জায়াওপতি মা বাবার মতো, মা ও বাবা থাকে না। জায়াওপতি নতুন কি হয়ে যায়? দম্পতি। না দশপতি? সে তুমিও আমি আমরা, কিন্তু তুমি আমিও সে আমরা থাকলে এটা নিত্য সমাস হবে। যদি তুমি আমিও সে থাকে, আমি তুমিও সে, শেষে যদি সে হয় তাহলে কি হবে? নিত্য সমাস। কি অপরাধ করলো সে? প্রশ্নে যদি শুধু আমরা কোন সমাস হয় তাহলে নিত্য সমাস।
আমরা কোন সমাস? নিত্য সমাস। মনে রাখার জন্য সমান চিহ্নের আগে আমি থাকলে এক শেষে দ্বন্দ্ব, সমান চিহ্নের আগে আমি থাকলে এক শেষে দ্বন্দ্ব। কি একদম সমস্যা রে দাদা, অলুক দ্বন্দ্ব বেশি করছে একেবারে, এতটা লাগে না, বেশি সাজলে যেমন দেখা যায় সেরকম হচ্ছে। অলুক দ্বন্দ্ব আসেন, অলুক ব্যাস বাক্যের বিভক্তি সমস্ত পদে থাকবে, তার নাম অলুক। দুই পদে বিভক্তি থাকবে, জলে ও স্থলে। শোনেন, এই অলুক দ্বন্দ্বে কিন্তু দুই পদে বিভক্তি, প্রথম পদের শেষে বিভক্তি, দ্বিতীয় পদের শেষেও জলে ও স্থলে, লে লে এ এ বিভক্তি আছে না, জলে স্থলে, দেশে ও বিদেশে এ এ, আগে পিছে আগে পিছে। কর্মধারয় সমাস, ও মা এটা 29 পৃষ্ঠার একটা প্রকারভেদ। আমরা জানি উপমান, উপমিত, রূপক, মধ্যপদলোপী, সাধারণ কর্মধারয়, এগুলো মাশাআল্লাহ জানা আছে আমাদের, আছে না? উপমান মনে আছে? উপমান মান সত্য, উপমিত মিথ্যা, সত্য মিথ্যা বুঝতে হবে ভালো মতো। রূপক প্রথমটা অদৃশ্য, মধ্যপদলোপী মাঝখান থেকে কিছু শব্দ বিলুপ্ত হবে। এরপরে চলে যান, সাধারণটা হলো স্বাভাবিক যারা থাকবে, তুলনা বোঝাবে। রক্ত কমল আপনি দিছিলেন, ওটা বাসায় গিয়ে দেখি উপমিত। রক্ত রক্ত কমল, মিথ্যা বোঝাচ্ছে না, রক্ত কমল। রক্তের ন্যায় কমল, কেন মিথ্যা বোঝাবে? দেখলাম উপমিত, দেখলাম একটু মান হবে তো। কার তুলনা করা হয়েছে? না, আর এখানে দেখেন না, কমল এটা তো সাধারণ গুণ, সাধারণ গুণের উল্লেখ আছে তো, সাধারণ গুণের উল্লেখ থাকলে তো মান হবে। চলেন, জজ সাহেব, যিনি জজ তিনি সাহেব, ডাক্তার বাবু, যিনি ডাক্তার তিনি বাবু, পণ্ডিত মশাই, যিনি পণ্ডিত তিনি। এই কথাগুলো না পড়লে মনে থাকবে না, এটা জোরে জোরে পড়তে হবে। মৃদু মন্দ, যা মৃদু তাই মন্দ, হৃষ্টপুষ্ট, যা হৃষ্ট তাই পুষ্ট, মিঠা কড়া, যাহা মিঠা তাই কড়া, ক্ষত বিক্ষত, যাহা ক্ষত তাহাই বিক্ষত। এটা না পড়লে কিছু মনে থাকবে। আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু, হলুদ বাটা, বাটা যে হলুদ, নরাধম, অধম যে নর, চাল ভাজা, ভাজা যে চাল। এই কথাগুলো না বললাম। এই যে ঘষা মাজা, আগে ঘষা পরে মাজা, নেওয়া দেওয়া, আগে দেওয়া পরে নেওয়া, আসা যাওয়া, আগে আসা পরে যাওয়া, লওয়া খাওয়া, আগে লওয়া পরে নেওয়া, আগে নেওয়া পরে খাওয়া। এলে কি সমাজ গেল বলেন? কর্মধারয় সমাস। আসসালামু আলাইকুম, আসবেন? হ্যাঁ আসেন। কাকে কাকে যাচ্ছেন? হ্যাঁ যান। এতগুলো মানুষ একজনকে নিতে আসছেন? চলেন, আচ্ছা এই শীটটা দেখে নেওয়া দায় দায়িত্ব আপনাদের, ছেড়ে দিলাম, আমরা গণিতে যাব। ভালো আছে, তবে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় আলোচনা করছে আর কি। হ্যাঁ, কিসে বলে যায়।